নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মাংসের। আজকে বানাবো দেশি মুরগির ঝোল। সাধারণ ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। দেখো আমি কিভাবে বানাচ্ছি, আপনারা সবাই দেখবেন পুরো ভিডিওটা স্কিপ করবেন না। আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে কড়াই গরম হয়ে যেতে ওতে আমি তেল দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ সাদা তেল। তার উপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওর মধ্যে নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আমি ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এদিকে আমি একটা বাটিতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি মশলা জলের মধ্যে। মশলা আগে থেকে আমি বেটে রেখেছি। কেটে রাখা আলুগুলোকে ধুয়ে ভালো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমি আজকে একটু অন্যরকমভাবে মাংসটা বানাবো। আশা করছি সবাই ভালো লাগবে। এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের আমি কিন্তু দেশি মুরগির ঝোল বানাচ্ছি। দেখো আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে রেখেছি। ওগুলোকে আমি কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। এখনও কিন্তু আমি আদা রসুন বাটা দেইনি। আমি প্রথমে মাংস আলুটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের মধ্যে। ওর মধ্যে কিন্তু আগে থেকে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি পেঁয়াজেতে। আর নুন দেব না, আমার ওই নুনেতেই পুরোটা রান্না হয়ে যাবে। যদি পরে লাগে তো সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। দেখো মাংস আলুটাকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দিয়ে দিয়েছি আদা রসুন, দিয়ে আমি ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুটা নাড়াচাড়ার পরে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর হলুদের যে গুলিয়ে রাখা পেস্ট ছিল, ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। বেশি কিছু মশলা দেব না, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, আর কিছুই দেব না। দেখো আমি কিভাবে করছি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন, বলবেন কেমন হয়েছে। বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই এভাবে। দেখুন আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর কিছুই দেব না, এটা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপরে মাংসের যে জলটা বেরাবে ওই জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর আমি দিয়েছি একটু সামান্য মশলা জল, আর কিছুই দেব না। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার মাংসের তরকারি। আমি হালকা আঁচে ওই ঢাকা দিয়েই মাংসটা করছিলাম। দেখো কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। হয়ে গেছে। অবশ্যই গরম ভাতে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ